ভোট শেষ হলেও রাজনৈতিক চর্চা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বেআইনিভাবে ভোট পড়েছে বিজেপিতে। পাশাপাশি তিনি বলেছেন মা বোনেদের বুথ আঁকলে রাখতে দ্বিতীয় দফার ভোটে এবং তৃণমূল সুপ্রিমোর এই প্রসঙ্গকে হাতিয়ার করে শুভেন্দু অধিকারী বলেন পরাজয় স্বীকার করেছে। সাধারণ মানুষ তাপপ্রবাহের মধ্যে বেলা 2-3টের সময় লাইনে দাঁড়িয়ে আছে হাজার হাজার। দ্বিতীয় দফাতে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে জেলাগুলিতে ভোট সেগুলো তাদের দুর্ভেদ্য দুর্গ, দাঁত ফোটানো যাবে না, হুঁশিয়ারি দিচ্ছেন। বলছেন প্রথম দফাতে দিয়ে দিয়েছি, দ্বিতীয় দফাতে দুর্মুষ ওদের বলতে হবে, নইলে এজেন্ট বসবে না। ওদের ওগুলো বলতে হবে, নইলে এজেন্ট বসবে না। বাবু ভবানীপুরে এই যে প্রাতঃভ্রমণের মধ্যে দিয়ে প্রচার জনসংখ্যা আজকে না, আমি হর্টিকালচার গার্ডেনও করে গেছি। ভোটারদের তো দেখুন, ইন্ডিভিজুয়াল ভোটার টাচ করা খুব মুশকিল কোনো প্রার্থীর পক্ষে। 1,60,000 ভোটার আছে, 40,000 বাড়ি। আমি যতটা সম্ভব পৌঁছানোর চেষ্টা করছি এবং এখানে যারা আসেন দে আর দ্য ওপিনিয়ন মেকার। এর একজনের সঙ্গে মিট করলে আমি মনে করি 100 ভোটস আমার আসতে পারে এবং প্রত্যেকটা প্রার্থীর উচিত তার ভোটারদের কাছে পৌঁছানো, আপিল করা। আমি সমস্ত রকম ওই দিয়ে চেষ্টা করছি। আমি মোবাইলে ভয়েস রেকর্ড পাঠাচ্ছি, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছি, সব যেভাবেই হোক আমি আমার 80% ভোটারের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করছি। এটাও তার পার্ট। তবে এখানে মর্নিং ওয়াকারদের ডিস্টার্ব না করে, পতাকা ঝান্ডা ফেস্টুন না নিয়ে, এখানে যেভাবে ভদ্রভাবে শোভার দিয়ে নমস্কার প্রতি নমস্কার দেওয়া নেওয়া যায়, এই কাজটা আমি করেছি। ইটস নট মি। শুভেন্দুদা, ডায়মন্ড হারবারে আইপিএস সহ 5 জনকে সাসপেন্ড করেছে এবং বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন। এবং প্রথম কোনো আইপিএস নির্বাচন চলাকালীন সন্দীপ গড়াই তাকে সাসপেন্ড করল কমিশন। আমি কাল রাতে পেয়েছি, থ্যাঙ্কস টু ইলেকশন কমিশন। থ্যাঙ্কস টু ইলেকশন কমিশন। শুধু তাই নয়, ডেমোক্রেসি রক্ষা করার ক্ষেত্রে এই এত বড় সিদ্ধান্ত খুব প্রয়োজন ছিল। আচ্ছা, উনি কালকে বলেছেন হাওড়া স্টেশন, দক্ষিণেশ্বর মন্দির, এগুলো সব উনি করেছেন, কি করতে দেখেছেন? মাথা খারাপ। আর দরকার নেই। ভগবান ক্ষমা করে। কি উত্তর দেবেন বলুন তো? একদম ইটস ভেরি ব্যাড, একদম ব্যাড। এই রেশন দুর্নীতিতে ফের সক্রিয় হতে দেখা গেছে ইডিকে এবং হাবড়ায় 2 জায়গায় আজকে ইডি তল্লাশি অভিযানে বেরিয়েছে। পাড়ায় ঢুকে গেছে, বালু প্রায় পাড়ায় ঢুকে গেছে। বালু আবার প্রার্থী মনোরঞ্জন বালু, মানে একদম ঘাড়ের কাছে বিশ্বাস। না, বালু তো ঘুরে এসছে, আর একবার আবার যাবে। মমতা এক্সপেকটেশন আছে আমাদের, হ্যাঁ, যে ইলেকশন হলো, আমি তো হিউজ ম্যান্ডেটের ওয়েট করছি। আর আমাদের নেতা বলে দিয়েছে সংখ্যা, তারপরে তো আমি আর অন্য সংখ্যা বলতে পারি না। 110 অনারেবল অমিত শাহজি ডিক্লেয়ার করছেন, ওটাকে রেসপেক্ট এতগুলো নাম রয়েছে পরপর, মৌসুম চক্রবর্তী থেকে শুরু করে ঈশানী পাল, একের পর এক নাম রয়েছে। কিন্তু যে অভিযোগটা করা হচ্ছে কমিশনের তরফে যে এদের বিরুদ্ধে এর আগে যখন নির্বাচন হয়েছে বিভিন্ন জায়গায় এরা একটি পার্টিকুলার রাজনৈতিক দল হয়ে ক্যাডার হিসেবে কাজ করে। গুন্ডা, ভোট লুটের গুন্ডা, রেজিস্টার্ড গুন্ডা। সিপিএম এর সময় সুশান্ত ঘোষ, লক্ষণ সেটরা গুন্ডামি করতো, রিগিং করতো। এরা হচ্ছে রেজিস্টার্ড গুন্ডা, বেতন পায় ট্যাক্সের টাকায়, আর গুন্ডামি করে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রথম দফায় বেআইনিভাবে ভোট পড়েছে বিজেপিতে। কর্মীদের বলছেন যে বুথ আগলে রাখতে। পরাজয় স্বীকার করে নিয়ে আপনার বয়স হয়েছে, বিশ্রাম নেই, অশনি সংকেত দেখছেন। পরাজয় স্বীকার করে না কার্যত। আর বাকি যা আছে 29 তারিখ দুপুরবেলা বলে দিতে হবে। পারলাম না, বলবেন ইলেকশন কমিশনের কাছে আমি পরাজয় স্বীকার করি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।